কি অবস্থা মনোরা গাইসরা, সাম্যন্যায় মানবিক মর্যাদার বাংলাদেশ চাই, বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই। গতকালকের 5 তারিখ সারা রাত জুড়ে বাংলাদেশের একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। তো এই ঐতিহাসিক ঘটনার মধ্যে গতকাল রাতে অনেকে অনেকে বলতে শুধুমাত্র একটা গোষ্ঠীর বাইরে সবাই খুশি হয়েছে, হাততালি দিছে। এবং আপনাদের কাছে হয়তোবা বিষয়টা একটু কেমন কেমন লাগতে পারে, কেমন কেমন লাগার কথা। এই মানুষের ক্ষোভ যে আসলে কি পরিমাণ, মানুষের ক্ষোভ, তো তারই বহিঃপ্রকাশ এটা। এখন আজকে মনে করেন যে আজকে থেকে পরবর্তী সময় এটা নিয়ে নানা ধরনের মন্তব্য হবে, যার যার খুশি মতো। তার কারণ মানুষের আবেগ মনে বেশিক্ষণ থাকে না। কিছু কিছু ব্যক্তি যাদেরকে আমরা সুশীল সমাজ বলি, তারপরে আরও সর্বসাধারণের মধ্যেও আছে এরকম কিছু কিছু মানুষের আবেগটা আসলে সে বুঝে ওঠে না যে কোন সময় আবেগ কোন কাজে ব্যবহার করা লাগবে। তো সেই ক্ষেত্রে অনেকে মনে করেন যে আবেগতাড়িত হয়ে পড়তেছে ধীরে ধীরে ওই 5 তারিখ শেষ হওয়ার পর বুলডোজার দিবসে। এখন বিষয়টা হয়েছে যে এগুলো কি অস্থির মনে হইতেছে, অস্বাভাবিক মনে হইতেছে? মোটেই না, এগুলো অস্বাভাবিক কিছু না। তার কারণ যে নির্যাতনের শিকার হয়েছে 15-16 বছর যাবৎ, যে আসলে নিপীড়ন, নির্যাতন, নানান ধরনের ঝুঁকির মধ্যে দিয়ে গেছে, সেই মানুষটা জানে, বুঝে যে তার জীবনে কি ঘটেছিল, কি হয়েছিল। এখন আমরা যারা এগুলো নিয়ে মনে করেন যে এখন আমরা উল্টো আবেগ দেখাচ্ছি, তো তারা তো বুঝবেন না, তারা আসলে এই পরিস্থিতির শিকার কখনোই হন নাই, বিধায় আপনারা বুঝবেন না যে আসলে এই ক্ষোভটা আসলে কি জিনিস। অথবা আপনারা অন্য ক্ষেত্রেও যদি চিন্তা করেন যে আপনার জীবনে যদি কোনো একটা জায়গায় আপনি অন্যায়ভাবে আপনি কোনো কিছুর সম্মুখীন হন, তো সেই ক্ষোভটা আপনার মধ্যে কেমন কাজ করে একটু ইমেজিন করেন তো। আর এটা তো মনে করেন যে একটা বিশাল, এটা শুধুমাত্র যে কোনো মাত্রায় কোনো পরিমাণের ক্ষোভ সেইটা কিন্তু না। এই ক্ষোভ আসলে কোনো পরিমাণ দিয়ে নির্ণয় করা সম্ভব না, মোটেই সম্ভব না। তার কারণ যারা গুলি খাইছে, গুলি সামনে দিয়ে ঢুকছে, পিছন দিয়ে বের হয়ে গেছে, মাথার খুলিটা মনে করেন যে রাস্তায় পড়ে গেছে, মাথার গিলু বের হয়ে গেছে, তারা জানে যে তারা কি পরিমাণ নির্যাতনের মধ্যে দিয়ে গেছে, কি নৃশংস হত্যা কারো কারো চোখের সামনে ঘটেছে। তো সেই জিনিসগুলো যারা আসলে যাদের মনের মধ্যে এখনও আছে, এখনও তারা কাঁদে, তো তারা বোঝে যে তাদের জন্য মনে করেন যে এইগুলো এখানে। এখন আপনারা নানান ধরনের মন্তব্য করবেন, অনেকে অনেকভাবে এটার বিচার বিশ্লেষণ করবেন। তো এই জাতি উশৃঙ্খল জাতি, এটা না করলেও পারতো, সেইটা করতো, সেইটা করতো। না রে ভাই, এটা করা উচিত এবং ভবিষ্যতেও করা উচিত বলে আমি মনে করি। কেন মনে করি দেখেন, এত বড় একটা হত্যাযজ্ঞ, এত বড় এই গুম খুন, 16টা বছর ধরে মানুষের উপর যেই নির্যাতন, সেই নির্যাতন করে পালিয়ে গিয়েও আসলে সে শান্ত নাই, বসে নাই। সে নানান সময় ভিডিও ক্লিপগুলো শুনলে বোঝা যায়, অডিও ক্লিপগুলো, ভয়েসগুলো শুনলে বোঝা যায় যে সে হুমকি দেয়, তালিকা করতে বলে, তাদেরকে দেখে নেবে। তো এইগুলো শোনার পরে কোনো সুস্থ মস্তিষ্কের কোনো লোক কি আসলে বসে থাকবে? আপনার মনে হয় বসে থাকা উচিত? আপনি কি মনে করেন? আমি তো মনে করি যে মোটেই একটা সেকেন্ড বসে থাকা উচিত না। একটা রাষ্ট্র ক্ষমতায় থেকে ক্ষমতা, অহংকার, দাম্ভিকতার ভারে এত পরিমাণ অন্যায় অত্যাচার মানুষের উপর দিয়ে চালিয়েছে, সে কখন কল্পনাই করতে পারে না। এসব শুনে দেখে বুঝে মনে হয় কি জানেন, যে সে একেবারে মেন্টালি ট্রমাটায়, সে একটা সাইকোপ্যাথের আচরণ এমনই হয়। সাইকোপ্যাথের কাছে আসলে কোনো মায়া, মমতা, উদারতা বলতে কিছু নাই, অনুশোচনা বলতে কিছু নাই, অনুশোচনা, আত্ম উপলব্ধি বলতে কিছু থাকে না। তো তার ফলে এই নানান সময় নানান ধরনের কথাবার্তা বলে, এখনও মিডিয়ায় প্রচার করে। তো জাতি হিসেবে একটা জাতি কতবার নির্যাতিত হতে চায়, কতবার নির্যাতিত হয়। বাঙালি জাতি তো 53-54 বছর যাবৎ নির্যাতিত হতে হতে আসছে, নানানভাবে, নানান ধাপে, নানান পর্যায়ে, নানান ক্ষেত্রে। আর কত বলবেন মানুষে, আর কত চুপ থাকতে বলবেন বলেন? এগুলো তো হয় না ভাই। একদিন না একদিন এর মনে করেন যে বিস্ফোরণ ঘটে, যেগুলো এখন ঘটতেছে।
অতএব এগুলো বিভ্রান্ত হওয়ার মতো কিছু নাই ভাই। এটা জাতির জন্য একটা শিক্ষা, গোটা বাংলাদেশের মানুষের জন্য একটা শিক্ষা। এই শিক্ষাটা হচ্ছে যে ভবিষ্যতে যারা দেশ রাষ্ট্র পরিচালনায় যারা আসবেন, বিগত দিনে যারা ছিল তারা তো শিক্ষা পাচ্ছে, এবং ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য হলো সবথেকে বড় শিক্ষা। পিছনে যা গেছে গেছে, আগামীতে যারা রাষ্ট্র পরিচালনায় আসবে, যারা রাজনীতি করবে তাদের জন্য সব একেবারে বড় একটা মেসেজ। এই মেসেজটা যদি কেউ আসলে মিস্টেক করে তাহলে তার জীবনের পরিণতি এরকমই হবে। সো আমরা চাই এই ঘটনাগুলোকে সবাই জেনে বুঝে ধারণ করে আগামীর রাষ্ট্র পরিচালনা করবে, সেটা যে কেউ হোক না কেন, যে দলে হোক না কেন, ডান বা মধ্য, সামনে পিছন, যেই হোক না কেন, তো সবাই যেন এই জিনিসগুলো আসলে বুঝে শুনে রাষ্ট্র ক্ষমতায় আসে। নিপীড়ন, নির্যাতন, অন্যায়, জুলুম, অত্যাচার এগুলো বাংলাদেশের মানুষ আর কোনোভাবেই দেখতে চায় না। মানুষ এগুলো থেকে মুক্তি চায়, সত্যিকার অর্থে মানুষ মুক্তি চায়। তো মানুষ যে মুক্তি চায় তার কিন্তু প্রমাণ এই যে ধাপে ধাপে হচ্ছে, ভবিষ্যতে আরও হবে এরকম। তবে বিভ্রান্ত হওয়ার কিছু নাই, এগুলো স্বাভাবিক ঘটনা। এগুলো শুধুমাত্র জাস্ট ক্ষোভ প্রকাশ, মানুষের ক্ষোভটা যে এখন পর্যন্ত বিলীন হয় নাই সেই ক্ষোভের প্রকাশ। আর এই ক্ষোভ বিলীন হতে আসলে সময় লাগবে ভাই। এগুলো দিনে দিনে মনে করেন যে একদিন দুই দিনে এই সমস্ত ক্ষোভ মানুষের থেকে যাবে না। তো যাই হোক, আশা করব আগামীতে যারা ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা যেন এই বিষয়গুলো